আপনার বাড়িতে আপনি যদি অ্যাকুরিয়াম রাখেন তাহলে আপনি কি কি লাভ পেতে পারেন সেগুলি এবার আমি আপনাদের বলে দিচ্ছি। বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে আমি অ্যাকুরিয়ামের কিছু গোপন টিপসের কথা বলবো। অ্যাকুরিয়াম অ্যাকচুয়ালি নবগ্রহকে রিপ্রেজেন্ট করতে পারে। যদি আপনি আপনার বাড়ির অ্যাকুরিয়ামটি ঠিক মতন জায়গায় বা ঠিকভাবে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার নবগ্রহের জন্য আপনাকে কিছু ভাবতে হবে না, অটোমেটিক্যালি ব্যালেন্স চলে আসবে। এবং নবগ্রহ যখনই ব্যালেন্সে চলে আসবে তখনই আপনার আয়, উন্নতি, পড়াশোনা, সাংসারিক শান্তি, বিবাহ, চাকরি বাকরি ইত্যাদি সমস্ত বিষয়ই আপনি লাভ করতে পারবেন। কোনোটাই আর বাধার সম্মুখীন হতে হবে না। এটাই হচ্ছে নবগ্রহকে ব্যালেন্স করার একটা সুবিধে। তাহলে শুধু অ্যাকুরিয়াম দিয়ে কিভাবে আমরা আমাদের ভাগ্য ফেরাতে পারবো? শাস্ত্র মতে আছে 5টা তত্ত্বের উপরই আমাদের সব কিছু নির্ভরশীল। এই তত্ত্বগুলি আগে আমরা জেনে নিই, যেগুলি হচ্ছে অগ্নিতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, জল তত্ত্ব, আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব। এখন দেখুন অ্যাকুরিয়ামের মধ্যে সব কটা কিন্তু বর্তমান আছে। জল তত্ত্ব হচ্ছে অ্যাকুরিয়ামের জল। এবার জলের ভিতরে যে পাথর, বালি এগুলো যে থাকে এগুলি হচ্ছে পৃথ্বী তত্ত্ব। জলের ভেতর অক্সিজেন তো থাকেই, আর খানিকটা অংশ ফাঁকা থাকে, এগুলি হচ্ছে বায়ু তত্ত্ব। প্লাস বাইরে থেকে অক্সিজেন প্রবাহিত করা হয় এই মাছগুলির সুবিধার জন্য। এরপরে আসছে অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব হচ্ছে এর ভিতরে কিন্তু ইলেকট্রিসিটি দেওয়া হয়, মানে ইলেকট্রিসিটির মাধ্যমে এখানে আলো আসে, তারপরে বিভিন্ন রকম ঝর্ণা বা বিভিন্ন রকম অনেক কিছু অনেকে করে, তো এগুলো হচ্ছে ইলেকট্রিসিটি মানে অগ্নিতত্ত্ব। আর আকাশ তত্ত্ব হচ্ছে উপরের একটা ঢাকা অংশটুকুনি, এটা হচ্ছে আকাশ তত্ত্ব। তাহলে এখানে আমরা সব কটা তত্ত্ব পেয়ে যাচ্ছি। এরপরে দেখতে হবে এই অ্যাকুরিয়াম আমরা কোন দিকে রাখবো আর অ্যাকুরিয়ামের মধ্যে আমরা কি কি রাখবো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাকুরিয়ামের মধ্যে কিন্তু সব সময় সব মাছ রাখা যায় না। অ্যাকুরিয়ামে আমাদের ধন সম্পত্তি লাভের জন্য যেটা রাখতে হবে তা হচ্ছে 9টি মাছ রাখতে হবে। এই 9টি মাছের মধ্যে 8টি হচ্ছে গোল্ড ফিশ আর একটা হচ্ছে ব্ল্যাক গোল্ড ফিশ। এই হিসেবে আমাদের রাখতে হবে অর্থকরীর জন্য। এবার বলবো কোন দিকটায় আপনারা অ্যাকুরিয়াম রাখবেন। অ্যাকুরিয়াম উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখবেন। পশ্চিম দিকেও আপনি রাখতে পারেন, আর দক্ষিণ পূর্ব দিকে একদম রাখবেন না, ওটা অগ্নির সঙ্গে যুক্ত। এদিকে অ্যাকুরিয়াম রাখলে কিছু আপনার ভালো ফল হবে না। এবার বলবো আপনি কোন শেপের অ্যাকুরিয়াম রাখলে আপনার ভালো হবে। যদি আপনি অফিসে বা কারখানায় মাছ পুষতে চান তাহলে আপনি গোল আকারের শেপে রাখতে পারেন, তাতে অসুবিধে নেই। কিন্তু বাড়িতে কোনো গোল জায়গায় কিন্তু এই কালারিং মাছ রাখবেন না, ওটা কিন্তু চৌকোই রাখতে হবে। আবার শাস্ত্র মতে বলা হচ্ছে যে যখন কোনো অশুভ জিনিস আসে বাড়িতে তখন মাছ কিন্তু পরপর মরে যেতে থাকে। এটা কিন্তু একটা বিরাট সংকেত দেয়। মাছ যদি পরপর মরে যেতে থাকে তাহলে কি করবেন, তৎক্ষণাৎ কিন্তু অ্যাকুরিয়াম পরিষ্কার করতে হবে। কারণ মরা মাছ বেশিক্ষণ অ্যাকুরিয়ামে থাকলে আবার নেগেটিভ এনার্জি ছড়াবে, ওতে অন্য অন্য মাছগুলোও মরে যাবে। এইরকমভাবে যতগুলো মাছ আপনার মরে যাচ্ছে ঠিক ততগুলো মাছই আপনি আবার কিনে এনে আবার অ্যাকুরিয়ামে রাখবেন, আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আপনার প্রয়োজন মতো আপনি বুঝতে পারবেন অ্যাকুরিয়াম কতটা নোংরা হচ্ছে। যখনই একটু নোংরা হয়ে যাচ্ছে পরিষ্কার করে দেবেন। আর একজনই আপনারা মাছগুলিকে খাবার দেওয়ার চেষ্টা করবেন, প্রতিদিন সেই খাবার দেবেন। যদি আপনারা কোথাও যাচ্ছেন সেই ব্যক্তি নেই তাহলে মাঝে সাঝে অন্য কেউ দিতে পারে, কিন্তু একজন ব্যক্তি সিলেক্ট থাকবে যিনি মাছকে খাবার দেবেন। এবার বলবো এই মাছের অ্যাকুরিয়াম আপনারা বাড়ির কোন কোন জায়গায় রাখতে পারেন। আপনারা বাড়ির শোবার ঘরে কিন্তু এই অ্যাকুরিয়াম রাখবেন না,
রান্নাঘরে রাখবেন না, ঠাকুর ঘরে রাখবেন না। অ্যাকুরিয়াম রাখা সবচেয়ে শুভ হচ্ছে ড্রয়িং রুমে অথবা ডাইনিংয়ে, এই দুটো জায়গায় রাখতে পারেন। আবার আপনার বড় বারান্দা থাকলে সেই বারান্দার দিকেও রাখতে পারেন, যেখানে মানুষ কিছুক্ষণ দাঁড়াবে, বসবে, বা অনেক মানুষ গল্প করছে, তারা এই মাছগুলিকে দেখছে, এই রকম জায়গায় আপনারা অ্যাকুরিয়াম রাখবেন। এটি আপনাদের পরিবারের জন্য শুভ হবে। আপনার বাড়িতে আপনি যদি অ্যাকুরিয়াম রাখেন তাহলে আপনি কি কি লাভ পেতে পারেন সেগুলি এবার আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমেই বলবো, যদি আপনি ওই 9টি মাছ রাখেন অ্যাকুরিয়ামের মধ্যে, তার মধ্যে 8টি হচ্ছে গোল্ড ফিশ আর 1টি হচ্ছে ব্ল্যাক গোল্ড ফিশ, এতে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি সব দূর হয়ে যাবে এবং বাড়ি পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকবে। যাদের বাড়িতে অ্যাকুরিয়ামে রঙিন মাছ থাকে তাদের সংসারে কখনো অভাব অনটন হয় না। এছাড়াও আরও নানান রকম উপকার আপনারা পাবেন, যেগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। অর্থ সমস্যা দূর করার জন্য মাছকে কেন সিলেক্ট করা হলো? এখানে হচ্ছে স্বয়ং বিষ্ণু মৎস্য অবতার হিসেবে পৃথিবীতে অবতরণ করেছিলেন, সেই জন্য মাছকে শুভ মনে করা হয়। এবার আরেকটি পয়েন্ট বলবো, পতি পত্নীর মধ্যে সুমধুর সম্পর্ক বজায় রাখার জন্য রঙিন মাছ পোষা একান্ত জরুরি। নজর দোষ কাটাতেও এই রঙিন মাছ আপনাকে সাহায্য করবে। আপনার বাড়ির ওপর কেউ নজর দেয় বা পরিবারের কারুর উপর ক্রমাগত নজর লেগে যায়, তাহলে আপনারা দেখবেন অ্যাকুরিয়ামের মাছ মরে যাচ্ছে, কারণ ছাড়াই ক্রমাগত মরে যাচ্ছে। এতে কিন্তু মাছরা আপনার পরিবারকে বাঁচিয়ে দেয়, নিজেরা মৃত্যুবরণ করে আপনার পরিবারকে বাঁচিয়ে দেয়। এরপরে বলবো, সকালে ঘুম থেকে উঠে যদি এই জীবন্ত মাছগুলির সামনে, মানে অ্যাকুরিয়ামের সামনে আপনি কিছুক্ষণ দাঁড়ান, তাহলে আপনার মধ্যে অনেক পজিটিভ এনার্জি চলে আসবে। আবার যেহেতু বিষ্ণু মৎস্য অবতার হিসেবে মর্তে এসেছিলেন, সেই কারণে যে বাড়িতে মাছ পোষা হয় সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মীও চলে আসেন। সেই জন্যই তারা কখনো গরিব হয়ে যায় না। আপনাদের বাড়িতে যদি কোনো ডিপ্রেশনের রুগী থাকে, সব সময় তার দুশ্চিন্তা, সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, তাহলে সেই ব্যক্তি যদি এই অ্যাকুরিয়ামের সামনে দাঁড়িয়ে এই জীবন্ত মাছগুলোর চলাচল অন্তত 5 থেকে 10 মিনিট যদি ফলো করেন, দাঁড়িয়ে থাকুন বা বসে বসে দেখুন, তাহলে কিন্তু আপনি এই অবসাদ থেকে মুক্তি পাবেন। অ্যাকচুয়ালি এই জীবন্ত মাছগুলোর যে চলাচল, সেটি হচ্ছে আপনার মনের খুব ভালো ওষুধ। আপনাকে কোনো ওষুধ ছাড়াও মনকে অনেক ভালো করে দিতে পারে এই রঙিন মাছগুলি। এই মাছের এতটাই ক্ষমতা আছে। যদি আপনার কোনো কথার জন্য নিজের ভেতরে অনেক চাপ লাগছে, তাহলে আপনি এই অ্যাকুরিয়ামের সামনে দাঁড়িয়ে এই মাছগুলোকে আপনার কথা বলুন। দেখুন, অ্যাকুরিয়ামের মধ্যে আগেই বলেছি পঞ্চতত্ত্ব রয়েছে, আপনার শরীরের মধ্যেও পঞ্চতত্ত্ব রয়েছে এবং নবগ্রহের সঙ্গে ব্যালেন্স করছে এই অ্যাকুরিয়াম। তাহলে লিঙ্কটা পুরোপুরি অঙ্কের হিসেবের মতো এক লেভেলে আছে। এই সময় আপনার যে মনের চাপ বা দুশ্চিন্তা, সেইটি এই লেভেলের মধ্যে আপনি বলে দিন, মানে মাছগুলোর সামনে বলে দিন। বাইরে থেকে মনে হবে কিছুই নয়, এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু খুব সাধারণ ব্যাপার নয়। এটার মধ্যে কতগুলো লিঙ্ক আছে যেগুলো অদৃশ্যভাবে গণনা করা যায়। তাহলে আপনি এখানে আপনার কথাগুলো বলে দিতে পারেন, আপনি ভারমুক্ত হয়ে যাবেন এবং এই নবগ্রহ থেকে পজিটিভ এনার্জিটা আপনি অবশ্যই পাবেন। আরেকটি দিকে আপনারা খেয়াল রাখবেন, যদি মাছ পোষেন তাহলে মাছকে কিন্তু তার উপযুক্ত খাদ্য দেবেন। তার সুখ সুবিধার জন্য কোথাও অসুবিধা হচ্ছে কিনা সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, তার সুবিধাটা করে দেবেন। তাহলে আপনি পজিটিভ এনার্জিগুলো পুরোপুরি পাবেন। যদি আপনারা এইভাবে অ্যাকুরিয়ামটাকে সাজিয়ে রাখতে পারেন, আর যেই দিকে বললাম সেই দিকে রাখতে পারেন, আর যে কাজগুলো বললাম সেগুলি সব করতে পারেন, 7 দিনের মধ্যে আপনার ভাগ্য তো চেঞ্জ হবেই, আপনার পুরো বাস্তুর ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। এটা একদম ধ্রুব সত্য কথা, আপনারা নিজেরা করে দেখতে পারেন।
তবে আমি যেটা দেখাচ্ছি অনেক রকম মাছ আছে, এগুলো কিন্তু আপনারা রাখবেন না। যেটা বলেছি 8টা গোল্ডফিশ আর একটি ব্ল্যাক গোল্ডফিশ, এই আপনারা রাখবেন। তাহলেই আপনাদের ভাগ্য তুঙ্গে উঠে যাবে, আর কোনো দিন কোনো অভাব আপনাদের থাকবে না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করে উঠতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমার ডেসক্রিপশানে দেখুন আমি কি কি সাবজেক্ট শেখাই। যদি এগুলো আপনাদের শেখার প্রয়োজন থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।